আমাদের দেশে দেখবেন এই উপমহাদেশে মাজারের ব্যবসা খুব জমজমাট, ঠিক কিনা জোরে বলেন? মাজারপন্থীদের রূপের কোনো শেষ নাই। ওরা গিরগিটি টাইপের লোক। আওয়ামী জাহেলিয়াতের আওয়ামী লীগ সবগুলো ছিল আওয়ামী লীগ পন্থী। হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন সব বিএনপি পন্থী হওয়ার ভাব ধরছে। কথা বলে না কেন? ছোট্ট একটা প্রমাণ দেই। আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজারপন্থী বক্তা আছে, আট্রসি, মার্শাল ভালোই তো চেনেন। উনি এক ওয়াজে বলতেছে যে আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সুন্নি। কথা বুঝতে পারছেন? নিজেদের দলে টানতেছে তিনি সুন্নি। আর ওনার বাবা শেখ মুজিবুর রহমান, সে হচ্ছে ওলি বংশের লোক, গাউসে পাকের বংশের লোক, সাইয়েদ বংশের লোক। ও আজ বলতেছে এখন তো জামানা পাল্টায় গেছে। পাল্টায় যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ, বেগতিক। এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে, প্রিয় বিএনপির ভাইরা, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। কথা বুঝতে পারছে? দেখেন পিসটা কেমনে উল্টেছে, গিরগিটির মতো। আগে ছিল আওয়ামী লীগ, এখন সব বিএনপি হওয়ার ভান ধরেছে। আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ সুবিধা ওরা ভোগ করছে। গিয়াসউদ্দিন আত-তাহেরি এই ভণ্ডটি বলেছিল এই দেশের হক্কানে আলেমদেরকে যখন জেলখানা নিয়ে যায়, তখন সে বলেছিল যে এদেরকে জেলখানা নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদেরকে পুলিশে ধরে না কারণ আমাদের ওলির সাথে বিরাট সম্পর্ক। যখনই পিসটা উল্টায় গেছে তখন পুলিশে দৌড়ায়, ঠিক কিনা বলেন? উনি খ্যাত দিয়ে দৌড়ায়, পুলিশে দৌড়াচ্ছে। আমার খুব জানতে ইচ্ছে করছিল, তো এতদিন পর্যন্ত ওলির সাথে সম্পর্ক ছিল, পুলিশে দৌড়ায় নাই। হঠাৎ করে ওলি ইন্ডিয়া গেছে, ওলিও নাই, গিয়াসউদ্দিন তাহিরির নিরাপত্তাও নাই। বোঝা গেল উনি কোন ওলির সাথে সম্পর্ক রেখেছে, ঠিক কিনা জুড়ে বলেন ভাই? এমনকি সরাসরি নৌকার পক্ষে সে ক্যাম্পেইন করেছে। রআম উবাইদুল মুক্তাদের ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এক জাহিলি এমপি, আলেম বিদ্বেষী কুখ্যাত বদমাস, আলেমদের বিরুদ্ধে এমন অকথ্য কথাবার্তা বলেছে। কোরআন সুন্নাহর বিধান পর্দার ব্যাপারে বলেছে, মেয়েদের যেই বোরকা পড়তে হবে এই ধরনের কোনো কথা সে কোরআন হাদিসে পায় নাই। আরো অনেক অনেক কিছু বলেছে, এগুলা বলে কোনো শেষ করা যাবে না। অসংখ্য আলেমদেরকে সে কাফের বলেছে, ফাসিক বলেছে। এই লোকটাকে ক্ষমতা আনার জন্য বারবার তার পদলেহন করেছে, সেই ভিডিওগুলো আমাদের হাতে এখনো আছে। এর মানে যখন যেই সরকার থাকবে তাদের পা চেটে ওরা সুবিধা ভোগ করবে, ওই সুবিধা এই দেশে আর ভোগ করতে দেওয়া হবে না। হক্কানে আলেম ওলামা যেখানে, আমরা থাকবো সেখানে। ভণ্ড বদমাশরা যেখানে, মুসলমান থাকতে পারে না সেখানে। রাজিয়া সরকার দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এখন শোনেন, মাজার আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন, মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর জিয়ারত করা সুন্নাহ। আপনি সেখানে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরকম দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তার মাগফিরাতের জন্য দোয়া করেন। দোয়া না করে যদি আপনি কবরের কাছে গিয়া বলেন, আব্বা জান আপনার কাছে আসছি, তাড়াতাড়ি মনের আশা পূরণ করেন। দোয়া করা এটা কি দোয়া হইল নাকি দাওয়া হইল? কথা বুঝেন নাই? এটা কি দোয়া হলো? সে দোয়া করতে যায় না, সে চাইতে গেছে। তাও চায় না আল্লাহর কাছে, চাইছে কার কাছে? মানুষের কাছে চেয়েছে। এটা হালাল না হারাম? আরো জোরে বলেন। আমরা কোনোদিন জিয়ারতকে হারাম বলি নাই, আমরা পূজাকে হারাম বলেছি, কবরে চাওয়াকে হারাম বলেছি, সেজদা দেওয়াটাকে হারাম বলেছি। কিন্তু যখনই আমরা মাজারের বিরুদ্ধাচরণ করি, ওরা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, ঠিক কিনা? ভণ্ডামি তো সীমা থাকা উচিত। আমরা যে জায়গায় তোমাদেরকে ধরেছি, তোমরা সেই জায়গায় আসো। তোমাদের বাজারগুলোর মধ্যে ঢুল তবলা বাজানো হয়, নারী পুরুষ লাফালাফি করে, নারী পুরুষ একসাথে সেজদা দেয়, মাজারগুলোকে কাবা শরীফের মতো তওয়াফ করা হয়। এগুলার বিরুদ্ধাচরণ আমরা করেছি। যদি পাতা থাকে, ভিতরে বল থাকে, ভিতরে মাল থাকে, তাহলে এগুলার বিরুদ্ধে কথা বলে দেখো।
ওরা জীবনে এগুলার বিরুদ্ধে কথা বলবে না, ওরা জানে এগুলার বিরুদ্ধে কথা বললে মাজার কেন্দ্রিক দাওয়াত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা যেন বলেন? শিরক আর বেদাতের ডিলারশিপ নিয়েছে ওরা, গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে মাজার ব্যবসা জমিয়ে দিয়েছে। এই সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলেছে এই দেশের তাওহীদি মুসলমান। তাদেরকে ধন্যবাদ দেয় অন্তরস্থল থেকে। কেন ধন্যবাদ দেই? এদেশের তাওহীদি মুসলমান যখন দেখেছে যে মাজারে শিরিক করে মুসলমানরা জাহান্নামের মধ্যে রওনা হয়েছে, শিরিক আর বেদাতের আখড়ায় পরিণত হয়েছে, তখন তারা সেগুলা ভেঙে দিয়েছে। ওই সময় মাজার পূজারীরা কি বলেছে শোনেন, গাঞ্জাখোরেরা কি বলেছে? গাঁজাখোরেরা বলেছে মাজার ভাঙার মাধ্যমে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হচ্ছে। আচ্ছা, মাজার ভাঙার মাধ্যমে ওলিদের সাথে বিয়াদবি হয়, মাজারের পাশে গাঁজা খাইলে বিয়াদবি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। মাজারে সেজদা দিলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? মাজারের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালালে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? মাজারের উপর নারী পুরুষ মিলে ঢুল তবলা বাজিয়ে নাচানাচি করলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? 24 ঘন্টা আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করেছে, মাজার ভাঙার কারণে তাদেরকে গালিগালাজ করে, আসল বিয়াদব তো তারা আল্লাহর ওলির সাথে যারা শিরিক বেদাত করছে। একটি মাহফিল আমাকে বলা হয়েছিল, হুজুর এই মাজারগুলা ভাঙা জায়েজ আছে কিনা? তা আমি উত্তরে বলেছিলাম যে প্রশ্নটা সঠিক হয় নাই। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন। আমি বলেছিলাম প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা। ঠিক কিনা বলে? মাজার ভাঙার মাসলা তো পরে, আগে বলবেন মানুষ মারা গেলে সেখানে মাজারের নামে যে স্তম্ভগুলা এগুলো বানানো জায়েজ আছে কিনা। শোনেন, প্রচলিত অর্থে মাজারের আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, কিন্তু মাজার এই বাংলাদেশে জিয়ারতের স্থান হিসেবে স্বাভাবিক কবরকে কেউ মাজার বলে? একটু জোরে বলতে হবে। যে কবরে গম্বুজ নাই, যে কবরে নিশানা নাই, লাল নীল বাতি নাই, যে সেখানে দান বাক্সের মাধ্যমে চান্দা কালেকশনের ধান্দা নাই, সেগুলোর কেউ মাজার শরীফ বলে? সেগুলোর কেউ মাজার বলে না। ওগুলার কি বলে? কবরস্থান, গুরুস্থান। ঠিক কিনা বলেন? কিন্তু মাজার কোনগুলারে বলে? পারিভাষিক অর্থে। পারিভাষিক অর্থে যেখানে নাচ গান হয়, সেজদা হয়, ডাকঢোল পিটানো হয়, উরস শরীফের নামে বেনামাজি এবং গাঁজাখোরদের আড্ডা হয়, এগুলাকেই আমাদের সামাজিক অর্থে প্রচলিত অর্থে মাজার বলা হয়। ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন। এই মাজার পূজার বিরুদ্ধে আমরা, মাজার জিয়ারতের বিরুদ্ধে নই, মাজার পূজার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের পর থেকে এই বিশ্বাস অন্তরে রাখবেন, মাজারে শুয়ে থাকা ব্যক্তি আমার 4 পয়সার উপকার করতে পারবে না। যিনি করতে পারবেন তিনি কে? আরো জোরে বলেন। আজকের পর থেকে খালেস দিয়ে তওবা করে নেন, আল্লাহর উপর ভরসা রাখেন। চাওয়ার যদি প্রয়োজন হয় 2 রাকাত নামাজ পড়েন। শিরিক করে যদি আপনি মারা যান, অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। শিরিক করিকারী ব্যক্তি তওবা করে যদি মারা যায়, তার জন্য পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের দেখা হবে কিয়ামতের মাঠে। বুখারী শরীফের হাদিসে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন তার পিতা আজরের সাথে তার দেখা হবে। ওয়া আলা ওয়াজহি আযর কতারাতুন ওয়া গাবারাতুন। আজরের চেহারা থাকবে ধুলো মলিন, একেবারে চেহারা থাকবে বিষণ্ণ চেহারা, বিমর্ষ চেহারা। এই অবস্থা দেখে মূর্তি পূজারী বাবাকে সন্তান ইব্রাহিম বলবে, আলাম আকুল্লাকা লা তাসিনি। আব্বা যান, দুনিয়াতে বলি নাই আপনারে, আপনি আমার কথার বাহিরে যায় না, বলি নাই? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পিতা আজর মুশরিক, তিনি বলবেন, ফালিয়াউমা লা আশিক। ইব্রাহিম, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। ফায়দা হবে? একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তিনি নিরাশ হবেন না। আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আমিন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আয় আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে?
আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামের আগুনে পুড়বে, এর চাইতে বড় অপমান তো আর হতেই পারে না। আল্লাহ পাক ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবে ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার প্রতি মায়া দেখে আল্লাহ তাআলা তার পিতাকে সাথে সাথে নিকৃষ্ট একটা জানোয়ারের রূপ দিয়ে দিবেন। দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হবে উনজুর ইলা মা বাইনা রিজলাই, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও, তাকায় দেখবেন নিকৃষ্ট ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, একবারে নিকৃষ্ট একটা জানোয়ার, এক প্রাণী, ঘৃণিত এক প্রাণী হয়ে তার দুই পায়ের মাঝখানে তার বাবা পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। বাবা শিরিক করার কারণে সন্তান নবী হওয়ার পরেও কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে বাবার মুক্তির ফয়সালা করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে নিজের পিতার মতো মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আর চাচা আবু তালেব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান তুল্য স্নেহ ভালোবাসা দিয়েছেন। কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু আল্লাহ রসুলের প্রতি তার অবদানের কোনো শেষ ছিল না। এই জন্য আবু তালেবের সাজা হবে জাহান্নামে সবচাইতে কম। আর সেই সবচাইতে কম সাজা হচ্ছে আবু তালেবের দুই পায়ে জাহান্নামের আগুনের পাদুকা পরায় দেওয়া হবে, দুটা জুতা পরে দেওয়া হবে, যে জুতার আগুনের তাপে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীও নিজের চাচাকে মুশরিক হওয়ার কারণে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারবেন না। আর সেই জায়গায় আমি আপনি কে যে শিরিক করে, পূজা করে, অর্চনা করে আপনি জান্নাতে চলে যাবেন? এই ধান্দা আপনারা কে শিখিয়েছে? অসংখ্য মুসলমানকে দেখি দুর্গা পূজায় যায়, অসংখ্য মুসলমানকে দেখি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে, অসংখ্য মুসলমানদের দেখি বৌদ্ধদের অনুষ্ঠান গিয়ে পালন করে, নাউজুবিল্লাহ পড়েন, শুভেচ্ছা জ্ঞাপন করে। মনে রাখবেন, বিধর্মীরা আপন আপন ধর্মে পালনে স্বাধীন, বাধা দিতে পারবেন না, কিন্তু শুভেচ্ছা দিতেও পারবেন না। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা। আপনার আল্লাহর সাথে সে শরীক করে আপনি শুভ ইচ্ছা করলেন, মানে আপনি অ্যাকসেপ্ট করলেন, ধন্যবাদ দিলেন। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরকের সাথে কোনো আপোষ নাই, বলেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর বিগত জীবনে যা হয়েছে আজকে আমরা ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে। যা হয়ে গেছে, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ। মুত্তাকি বান্দারা যদি কোনো অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায় তখন তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আমি ছাড়া তো কেউ গুনাহ মাফ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ তারা করেছে সেই গুনার মধ্যে অবিচল থাকে না। যারা আমার কাছে মাগফিরাত কামনা করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। অবশ্যই তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ হয়ে গেছে, শিরক বেদাতের সাথে আমরা জড়িয়ে পড়েছি। নিঃশর্ত তওবা করব মহান রবের কাছে, আল্লাহ আজকের পর থেকে কোনোদিন শিরকের সাথে, বেদাতের সাথে, কুফরের সাথে আমরা জড়াবো না। জোরে করে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সন্তানাদি হয় না, এমন কিছু দোয়া আছে যে দোয়া নবীরা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন। হযরত মারিয়ামের গর্ভে স্বামীর সংসর্গ ছাড়াই সন্তান দান করেছেন।
যে আল্লাহ স্বামীর সান্নিধ্য ছাড়া হযরতে মারিয়ামের গর্ভে সন্তান দিতে পারেন, সে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবে না? আল্লাহর কাছে দোয়া করেন। কিছু আমল আছে আপনাদের জন্য, কি সুসংবাদ আছে। আমার লিখিত একটা বই আসছে বাজারে, দোয়া হয়ে যাওয়ার পরে আখিরি মোনাজাতের পরে সুযোগ হলে আপনারা স্টেজ থেকে আমার খাদেম সাহেবের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন। আমাদের দেশে দেখবেন, এই উপমহাদেশে মাজারের ব্যবসা খুব জমজমাট, ঠিক কিনা জোরে বলেন? মাজারপন্থীদের রূপের কোনো শেষ নাই। ওরা গিরগিটি টাইপের লোক। আওয়ামী জাহেলিয়াতের আওয়ামী লীগ সবগুলো ছিল আওয়ামী লীগ পন্থী। হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন সব বিএনপি পন্থী হওয়ার ভাব ধরছে। কথা বলে না কেন? ছোট্ট একটা প্রমাণ দেই। আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজারপন্থী বক্তা আছে, আট্রসি, মার্শাল ভালো তো চেনেন। উনি এক ওয়াজে বলতেছে যে আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সুন্নি। কথা বুঝতে পারছেন? নিজেদের দলে টানতেছে, তিনি সুন্নি। আর ওনার বাবা শেখ মুজিবুর রহমান, সে হচ্ছে ওলি বংশের লোক, গাউসে পাকের বংশের লোক, সাইয়েদ বংশের লোক। ও আজ বলতেছে। এখন তো জামানা পাল্টায় গেছে। পাল্টায় যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ, বেগতিক। এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে, প্রিয় বিএনপির ভাইরা, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। কথা বুঝতে পারছে? দেখেন পিসটা কেমনে উল্টেছে, গিরগিটির মতো। আগে ছিল আওয়ামী লীগ, এখন সব বিএনপি হওয়ার ভান ধরেছে। আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ সুবিধা ওরা ভোগ করছে। গিয়াসউদ্দিন আত-তাহেরি এই ভণ্ডটি বলেছিল, এই দেশের হক্কানে আলেমদেরকে যখন জেলখানা নিয়ে যায়, তখন সে বলেছিল যে এদেরকে জেলখানা নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদেরকে পুলিশে ধরে না কারণ আমাদের ওলির সাথে বিরাট সম্পর্ক। যখনই পিসটা উল্টায় গেছে তখন পুলিশে দৌড়ায়, ঠিক কিনা বলেন? উনি খ্যাত দিয়ে দৌড়ায়, পুলিশে দৌড়াচ্ছে। আমার খুব জানতে ইচ্ছে করছিল, তো এতদিন পর্যন্ত ওলির সাথে সম্পর্ক ছিল, পুলিশে দৌড়ায় নাই। হঠাৎ করে ওলি ইন্ডিয়া গেছে, ওলিও নাই, গিয়াসউদ্দিন তাহিরির নিরাপত্তাও নাই। বোঝা গেল উনি কোন ওলির সাথে সম্পর্ক রেখেছে, ঠিক কিনা জুড়ে বলেন ভাই? এমনকি সরাসরি নৌকার পক্ষে সে ক্যাম্পেইন করেছে। রআম উবাইদুল মুক্তাদের ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এক জাহিলি এমপি, আলেম বিদ্বেষী কুখ্যাত বদমাস, আলেমদের বিরুদ্ধে এমন অকথ্য কথাবার্তা বলেছে। কোরআন সুন্নাহর বিধান পর্দার ব্যাপারে বলেছে, মেয়েদের যেই বোরকা পড়তে হবে এই ধরনের কোনো কথা সে কোরআন হাদিসে পায় নাই। আরো অনেক অনেক কিছু বলেছে, এগুলা বলে কোনো শেষ করা যাবে না। অসংখ্য আলেমদেরকে সে কাফের বলেছে, ফাসিক বলেছে। এই লোকটাকে ক্ষমতা আনার জন্য বারবার তার পদলেহন করেছে, সেই ভিডিওগুলো আমাদের হাতে এখনো আছে। এর মানে যখন যেই সরকার থাকবে তাদের পা চেটে ওরা সুবিধা ভোগ করবে, ওই সুবিধা এই দেশে আর ভোগ করতে দেওয়া হবে না। হক কানে আলেম ওলামা যেখানে, আমরা থাকবো সেখানে। ভণ্ড বদমাশরা যেখানে, মুসলমান থাকতে পারে না সেখানে। রাজিয়া সরকার দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এখন শোনেন, মাজার আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর জিয়ারত করা সুন্নাহ। আপনি সেখানে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরকম দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তার মাগফিরাতের জন্য দোয়া করেন। দোয়া না করে যদি আপনি কবরের কাছে গিয়া বলেন, আব্বা জান আপনার কাছে আসছি, তাড়াতাড়ি মনের আশা পূরণ করেন। দোয়া করা এটা কি দোয়া হইল নাকি দাওয়া হইল? কথা বুঝেন নাই? এটা কি দোয়া হলো? সে দোয়া করতে যায় না, সে চাইতে গেছে। তাও চায় না আল্লাহর কাছে, চাইছে কার কাছে? মানুষের কাছে চেয়েছে। এটা হালাল না হারাম? আরো জোরে বলেন। আমরা কোনোদিন জিয়ারতকে হারাম বলি নাই, আমরা পূজাকে হারাম বলেছি, কবরে চাওয়াকে হারাম বলেছি, সেজদা দেওয়াটাকে হারাম বলেছি। কিন্তু যখনই আমরা মাজারের বিরুদ্ধাচরণ করি, ওরা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, ঠিক কিনা? ভণ্ডামি তো সীমা থাকা উচিত। আমরা যে জায়গায় তোমাদেরকে ধরেছি, তোমরা সেই জায়গায় আসো। তোমাদের বাজারগুলোর মধ্যে ঢুল তবলা বাজানো হয়,
নারী পুরুষ লাফালাফি করে, নারী পুরুষ একসাথে সেজদা দেয়, মাজারগুলোকে কাবা শরীফের মতো তওয়াফ করা হয়, এগুলার বিরুদ্ধাচরণ আমরা করেছি। যদি পাতা থাকে, ভিতরে বল থাকে, ভিতরে মাল থাকে, তাহলে এগুলার বিরুদ্ধে কথা বলে দেখো। ওরা জীবনে এগুলার বিরুদ্ধে কথা বলবে না, ওরা জানে এগুলার বিরুদ্ধে কথা বললে মাজার কেন্দ্রিক দাওয়াত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা যেন বলেন? শিরক আর বেদাতের ডিলারশিপ নিয়েছে ওরা, গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে মাজার ব্যবসা জমিয়ে দিয়েছে। এই সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলেছে এই দেশের তাওহীদি মুসলমান। তাদেরকে ধন্যবাদ দেয় অন্তরস্থল থেকে। কেন ধন্যবাদ দেই? এদেশের তাওহীদি মুসলমান যখন দেখেছে যে মাজারে শিরিক করে মুসলমানরা জাহান্নামের মধ্যে রওনা হয়েছে, শিরিক আর বেদাতের আখড়ায় পরিণত হয়েছে, তখন তারা সেগুলা ভেঙে দিয়েছে। ওই সময় মাজার পূজারীরা কি বলেছে শোনেন, গাঞ্জাখোরেরা কি বলেছে? গাঁজাখোরেরা বলেছে মাজার ভাঙার মাধ্যমে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হচ্ছে। আচ্ছা, মাজার ভাঙার মাধ্যমে ওলিদের সাথে বিয়াদবি হয়, মাজারের পাশে গাঁজা খাইলে বিয়াদবি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। মাজারে সেজদা দিলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? মাজারের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালালে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? মাজারের উপর নারী পুরুষ মিলে ঢুল তবলা বাজিয়ে নাচানাচি করলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? 24 ঘন্টা আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করেছে, মাজার ভাঙার কারণে তাদেরকে গালিগালাজ করে, আসল বিয়াদব তো তারা আল্লাহর ওলির সাথে যারা শিরিক বেদাত করছে। একটি মাহফিল আমাকে বলা হয়েছিল, হুজুর এই মাজারগুলা ভাঙা জায়েজ আছে কিনা? তা আমি উত্তরে বলেছিলাম যে প্রশ্নটা সঠিক হয় নাই। আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। আমি বলেছিলাম প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা। ঠিক কিনা বলে? মাজার ভাঙার মাসলা তো পরে, আগে বলবেন মানুষ মারা গেলে সেখানে মাজারের নামে যে স্তম্ভগুলা এগুলো বানানো জায়েজ আছে কিনা। শোনেন, প্রচলিত অর্থে মাজারের আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, কিন্তু মাজার এই বাংলাদেশে জিয়ারতের স্থান হিসেবে স্বাভাবিক কবরকে কেউ মাজার বলে? একটু জোরে বলতে হবে। যে কবরে গম্বুজ নাই, যে কবরে নিশানা নাই, লাল নীল বাতি নাই, যে সেখানে দান বাক্সের মাধ্যমে চান্দা কালেকশনের ধান্দা নাই, সেগুলোর কেউ মাজার শরীফ বলে? সেগুলোর কেউ মাজার বলে না। ওগুলার কি বলে? কবরস্থান, গুরুস্থান। ঠিক কিনা বলেন? কিন্তু মাজার কোনগুলারে বলে? পারিভাষিক অর্থে। পারিভাষিক অর্থে যেখানে নাচ গান হয়, সেজদা হয়, ডাকঢোল পিটানো হয়, উরস শরীফের নামে বেনামাজি এবং গাঁজাখোরদের আড্ডা হয়, এগুলাকেই আমাদের সামাজিক অর্থে প্রচলিত অর্থে মাজার বলা হয়। ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন। এই মাজার পূজার বিরুদ্ধে আমরা, মাজার জিয়ারতের বিরুদ্ধে নই, মাজার পূজার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের পর থেকে এই বিশ্বাস অন্তরে রাখবেন, মাজারে শুয়ে থাকা ব্যক্তি আমার 4 পয়সার উপকার করতে পারবে না। যিনি করতে পারবেন তিনি কে? আরো জোরে বলেন। আজকের পর থেকে খালেস দিয়ে তওবা করে নেন, আল্লাহর উপর ভরসা রাখেন, চাওয়ার যদি প্রয়োজন হয় 2 রাকাত নামাজ পড়েন। শিরিক করে যদি আপনি মারা যান, অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। শিরিক করিকারী ব্যক্তি তওবা করে যদি মারা যায়, তার জন্য পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের দেখা হবে কিয়ামতের মাঠে। বুখারী শরীফের হাদিসে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন তার পিতা আজরের সাথে তার দেখা হবে। ওয়া আলা ওয়াজহি আযর কতারাতুন ওয়া গাবারাতুন। আজরের চেহারা থাকবে ধুলো মলিন, একেবারে চেহারা থাকবে বিষণ্ণ চেহারা, বিমর্ষ চেহারা। এই অবস্থা দেখে মূর্তি পূজারী বাবাকে সন্তান ইব্রাহিম বলবে, আলাম আকুল্লাকা লা তাসিনি। আব্বা যান, দুনিয়াতে বলি নাই আপনারে, আপনি আমার কথার বাহিরে যায় না, বলি নাই? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পিতা আজর মুশরিক, তিনি বলবেন, ফালিয়াউমা লা আশিক। ইব্রাহিম, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। ফায়দা হবে? একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তিনি নিরাশ হবেন না, আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন,
ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আয় আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামের আগুনে পুড়বে। এর চাইতে বড় অপমান তো আর হতেই পারে না। আল্লাহ পাক ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবে ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার প্রতি মায়া দেখে আল্লাহ তাআলা তার পিতাকে সাথে সাথে নিকৃষ্ট একটা জানোয়ারের রূপ দিয়ে দিবেন। দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হবে উনজুর ইলা মা বাইনা রিজলাই, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও, তাকায় দেখবেন নিকৃষ্ট ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, একবারে নিকৃষ্ট একটা জানোয়ার, এক প্রাণী, ঘৃণিত এক প্রাণী হয়ে তার দুই পায়ের মাঝখানে তার বাবা পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। বাবা শিরিক করার কারণে সন্তান নবী হওয়ার পরেও কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে বাবার মুক্তির ফয়সালা করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে নিজের পিতার মতো মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আর চাচা আবু তালেব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান তুল্য স্নেহ ভালোবাসা দিয়েছেন। কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু আল্লাহ রসুলের প্রতি তার অবদানের কোনো শেষ ছিল না। এই জন্য আবু তালেবের সাজা হবে জাহান্নামে সবচাইতে কম। আর সেই সবচাইতে কম সাজা হচ্ছে আবু তালেবের দুই পায়ে জাহান্নামের আগুনের পাদুকা পরায় দেওয়া হবে, দুটা জুতা পরে দেওয়া হবে, যে জুতার আগুনের তাপে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। জোরে করে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীও নিজের চাচাকে মুশরিক হওয়ার কারণে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারবেন না। আর সেই জায়গায় আমি আপনি কে যে শিরিক করে, পূজা করে, অর্চনা করে আপনি জান্নাতে চলে যাবেন? এই ধান্দা আপনারা কে শিখিয়েছে? অসংখ্য মুসলমানকে দেখি দুর্গা পূজায় যায়, অসংখ্য মুসলমানকে দেখি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে, অসংখ্য মুসলমানদের দেখি বৌদ্ধদের অনুষ্ঠান গিয়ে পালন করে, নাউজুবিল্লাহ পড়েন, শুভেচ্ছা জ্ঞাপন করে। মনে রাখবেন, বিধর্মীরা আপন আপন ধর্মে পালনে স্বাধীন, বাধা দিতে পারবেন না, কিন্তু শুভেচ্ছা দিতেও পারবেন না। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা। আপনার আল্লাহর সাথে সে শরীক করে আপনি শুভ ইচ্ছা করলেন, মানে আপনি অ্যাকসেপ্ট করলেন, ধন্যবাদ দিলেন। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরকের সাথে কোনো আপোষ নাই, বলেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর বিগত জীবনে যা হয়েছে আজকে আমরা ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে। যা হয়ে গেছে, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ। মুত্তাকি বান্দারা যদি কোনো অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায় তখন তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আমি ছাড়া তো কেউ গুনাহ মাফ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ তারা করেছে সেই গুনার মধ্যে অবিচল থাকে না। যারা আমার কাছে মাগফিরাত কামনা করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। অবশ্যই তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ হয়ে গেছে, শিরক বেদাতের সাথে আমরা জড়িয়ে পড়েছি। নিঃশর্ত তওবা করব মহান রবের কাছে, আল্লাহ আজকের পর থেকে কোনোদিন শিরকের সাথে, বেদাতের সাথে, কুফরের সাথে আমরা জড়াবো না। জোরে করে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সন্তানাদি হয় না,
এমন কিছু দোয়া আছে যে দোয়া নবীরা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন। হযরত মারিয়ামের গর্ভে স্বামীর সংসর্গ ছাড়াই সন্তান দান করেছেন। যে আল্লাহ স্বামীর সান্নিধ্য ছাড়া হযরত মারিয়ামের গর্ভে সন্তান দিতে পারেন, সে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবে না? আল্লাহর কাছে দোয়া করেন। কিছু আমল আছে আপনাদের জন্য, কি সুসংবাদ আছে। আমার লিখিত একটা বই আসছে বাজারে, দোয়া হয়ে যাওয়ার পরে আখিরি মোনাজাতের পরে সুযোগ হলে আপনারা স্টেজ থেকে আমার খাদেম সাহেবের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন। সন্তান না হলে কিছু আমল আছে, যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন, যদি তকদিরে থাকে। ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এ বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। লিখেছিলাম রমজান কেন্দ্রিক, সামনে রমজান আসতেছে না, রমজানে দেশ বিদেশের অসংখ্য ছেলেরা, মেয়েরা, ভাইরা, বোনেরা আমাদের কাছে ফোন করে, নতুন নতুন মাসলা জিজ্ঞেস করে। নতুন মাসালা কি? পুরাতন মাসলা, নতুন মাসালা। হুজুর রোজা রেখেছি, ইনজেকশন নিতে পারবো কিনা? হুজুর রোজা রেখেছি, টুথপেস্ট দিয়ে কি ব্রাশ করাতে পারবো কিনা? হুজুর রোজা রেখেছি, নাকে কানে ড্রপ দিতে পারবো কিনা? ইনসুলিন দিতে পারবো কিনা ডায়াবেটিসের রোগী? মাসলা জানা দরকার আছে না ভাই? মা বোনদের মিন্সের কিছু ব্যাপার আছে, কখন রোজা রাখবে, কখন রাখবে না, কখন ভাঙবে, কখন ভাঙবে না, ইত্যাদি মাসালা। ইফতারের মাসালা, সাহারির মাসালা, সব মাসালাকে ডিটেলস কোরআন হাদিস ফিকহের কিতাবে রেফারেন্স সহ আছে। সুযোগ হয়ে যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই আকীদার ব্যাপারে আমাদের খুব শক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আল্লাহর ওলিদের কাছে আমরা ঋণী। গোটা উপমহাদেশের মানুষ আমরা আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধাশীল, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো আল্লাহর ওলিকে আমরা খাটো দৃষ্টিতে দেখি না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমরা ঋণী, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির কাছে ঋণী, শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কাছে ঋণী, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহির কাছে আমরা ঋণী। তাদের প্রতি আমাদের শ্রদ্ধার কোনো শেষ নাই। আমাদের ঘৃণা, আমাদের বিদ্বেষ তাদের উপরে যারা আল্লাহর ওলিদের নাম বিক্রি করে গাজার আসর বসিয়েছে। আল্লাহর ওলিদের নাম বিক্রি করে শরীয়ত বিরোধী কাজ যারা করে, তাদের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের উপর আমরা থুতু নিক্ষেপ করি, ঠিক কিনা বলেন? সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিদেরকে মহাব্বত করবেন, কারণ এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকাল আল্লাহ তাআলা তার সাথেই তার কিয়ামত নসিব করাই দেবেন। আলেমুল আমাদের সাথে হাসর হোক, এটা আপনারা চান না? কারা কারা চান? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আজকের পর থেকে আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসবেন, আর নিয়ত রাখবেন একটা ছেলেকে হাফেজ বানায়, একটা ছেলেকে আলেম বানায়, একটা মেয়েকে হাফেজে কোরআন বানায়। নিয়ত করেন।